This video serves purely for entertainment and does not endorse or discourage travel. নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন রয়েছো? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের নিয়ে যাব সল্টলেক সেক্টর 4-এতে। আমার চ্যানেলে রয়েছে সল্টলেক সেক্টর 2, 3 এবং 5-এর ভিডিও। আমার 1 এবং 4-এর ভিডিও করা হয়ে ওঠেনি, তো ভাবলাম এই দুটো কেনই বা বাকি থাকে, যে কারণে আজ চলে এসেছি সল্টলেক সেক্টর 4-এর ভিডিও নিয়ে। আজ সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি পড়েই চলেছে। এখন কিছুটা থেমেছে, তবু পড়ছে, এক ফোঁটা দু ফোঁটা করে পড়ছে। আমি একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি ভিডিও বানানোর উদ্দেশ্যে। আর এখন আমি যে রাস্তার ওপর দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে চিংড়িঘাটা যে মোড় রয়েছে তার ঠিক আগে এই রাস্তাটা রয়েছে। এখানে রয়েছে গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশন, যেটা একদমই নবনির্মিত, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। সামনে অবস্থা দেখে বুঝতেই পারছো। তো এই যে নাম গৌর কিশোর ঘোষ, তো উনি ছিলেন আমাদের বাংলার একা হাতে লেখক ও সাংবাদিক। তো ওনার নাম অনুসারেই এই মেট্রো স্টেশনটির নাম রাখা হয়েছে। মেট্রো স্টেশনের ঠিক পাশেই এই খালটি রয়েছে। এই খালের ওই পারটা হচ্ছে তোমার সল্টলেক সেক্টর 3 আর এই পারটা হচ্ছে 4। আর এই যে লোহার সেতুটা রয়েছে, এই সেতুটার নাম অনুসারে এই জায়গার এই কিছুটা অংশ লোহার পোল নামে পরিচিতি পেয়েছে। এখানে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে তা হলো এই ছোট্ট রাস্তাটি। একদিকে আমার বাঁদিকে রয়েছে খাল আর ডান দিকে রয়েছে ব্যস্ততম রাস্তা। তো তার ঠিক মাঝে দেখো দুই ধারে গাছ, আর তার ঠিক মাঝে এই যে ছোট্ট রাস্তাটা রয়েছে, সেটা কিন্তু সত্যি খুবই সুন্দর। এখানে কিন্তু আবার বসারও সুযোগ রয়েছে। বিকেল টাইমে এসে এখানে অনেকটা সময় কিন্তু বসে তোমরা সময়ও কাটাতে পারো। খুবই সুন্দর, মানে এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো পড়ে থাকে না, সেই জায়গাগুলো এত সুন্দরভাবে নির্মাণ করেছে, সত্যি খুব সুন্দর। আর এই রাস্তাটা কিন্তু অনেকটা লম্বা রয়েছে, মানে এই যে লোহার পোল এখান থেকে স্টার্ট হয়ে একদম নিকো পার্কের যে গেট রয়েছে তার ঠিক সামনে কিন্তু এই রাস্তাটি শেষ হচ্ছে। দেখো রাস্তার এপারে যেমন একটা সুন্দর জিনিস তৈরি করেছে, ঠিক একইভাবে রাস্তার ওপারও কিন্তু তৈরি করেছে নবদিগন্ত পার্ক। তবে ওই পার্কে প্রবেশের জন্য একটা এন্ট্রি পুরো ফি টাইমিং রয়েছে। টাইমিং হচ্ছে তোমার সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আর প্রবেশ মূল্য কিন্তু পুরো ফি। আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একদম রাস্তার শেষ প্রান্তে চলে এসেছি। আর আমাদের সামনেই রয়েছে নিকো পার্ক। এই নিকো পার্ক আমাদের বাংলার মানুষ মোটামুটি সবারই জানা রয়েছে। তো তাও বলে রাখি যে 1991 খ্রিস্টাব্দে এই নিকো পার্ক তৈরি হয়েছিল। আর এই পার্ক ওপেন হয় সকাল 10:30টার সময় আর বন্ধ হয় রাত্রি 8টার সময়। এখানে দেখলাম যে আমার একটা দাদা একজনকে বাইক চালানো শেখাচ্ছে, তো সেটা দেখে ওর কাছকে আসলাম। তো ও কি বলছে বা কেমনভাবে বাইক চালানো শেখাচ্ছে সেটা তোমরা দেখতে থাকো। এখানে আমি নতুন একজনকে বাইক শেখাতে এখন এক রাউন্ড ঘুরছে। তার আগেও আমি কিছুদিন আগে ট্রেনিং দিয়েছিলাম ওকে। আমি একদিনের মধ্যে ওকে সব কিছু দেখে দিচ্ছি, ও সব শিখে গেছে একদিনের মধ্যে। আমি ছেড়ে দিচ্ছি ওকে, ও একা একা চালাচ্ছে গাড়িটা নিয়ে। গাইড তবে এই সল্টলেক সেক্টর 4-এর কাছাকাছি কিন্তু অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে। তার মধ্যে হচ্ছে তোমার সল্টলেক স্টেডিয়াম রয়েছে, সুভাষ সরোবর রয়েছে।
এই সল্টলেক সেক্টর 4 হচ্ছে মূলত একটি আবাসিক এলাকা। এখানে কিন্তু তেমন বিশেষ কোনো পর্যটন কেন্দ্র নেই, তবে এটি একটি শান্ত এবং নিরাপদ এলাকা। আমার কিন্তু এই ভিডিওটা বানাতে এসে অনেকটা সময় কিন্তু আমি ব্যয় করেছি। হয়তো ভিডিওটার 5-6 মিনিটের, কিন্তু আমি এসেছি যখন অনেকটা বেলা ছিল, তখন বৃষ্টি পড়ছিল। বৃষ্টির পরে বৃষ্টি থামলো, এখন দেখো রোদ ঝলমলে আকাশ, রোদ ঝলমলে না, পরিষ্কার আকাশ। অন্ধকার নেমেছে, লাইট আরে সব এখানে জ্বলতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এবার আস্তে আস্তে আমি হাঁটা দেবো। আমি যেখানে থাকি সল্টলেক সেক্টর 3-র দিকে হেঁটে হেঁটে এসেছিলাম, খুব একটা দূরে না, স্টেডিয়ামের কাছেই আমি থাকি। তো বন্ধুরা, দেখা হচ্ছে এরকমই কোনো এক নতুন ভিডিওতে। আমার ইচ্ছা আছে এবার সল্টলেক সেক্টর 1-এর ভিডিওটা করার চেষ্টা করব, খুবই তাড়াতাড়ি তোমাদের সামনে সেই ভিডিওটা আনার। তো ততক্ষণ টাটা, ভালো থেকো।